অবস্থায় নেই। 52 জন সেনাপ্রধান, 1 কোটি মুসলিম ফৌজ আছে। কত কোটি? 1 কোটি মুসলিম ফৌজ আছে। মুসলিম সেনাবাহিনী 1 কোটি আছে। 1 কোটি আছে। সারা পৃথিবীর 52 দেশে 2 লক্ষ করে তোলে 1 কোটি আছে। 1 কোটি মুসলিম ফৌজ আছে, কিন্তু ইসরায়েল একটা পাথর মারতে পারে না। কি কথা কর পারছি না? বলে কারণ কি? আমি রোমনারা মাথা নিচু করেছে উস্তাদ, যাওনে তাই করে আমি দিকে নজর দিই। উপায় নাই। আর আমার বউ আছে 32টি। উপায় নাই। সৌদি আরবে যারা থাকছে, আমি ঠান্ডা ঠান্ডায় বসছি, ঠান্ডা ঠান্ডায় মজা, ঠান্ডা ঠান্ডায় বুঝাই। আমি গরম মাথায় বুঝাই না, গরম মাথায় দিই না, ঠান্ডা মাথায় বলছি, ঠান্ডা মাথায় দিই। বউ আছে 32টি, 37টি, 16টা, 20টা, 22টি, 15টা। বলেন আল্লাহর কোন বিধান আছে আমাকে জানাই? অথচ 8 টাকা তারাইয়ের জন্য তো পাগল হয়ে গেছে। কোরআন খতম বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছেন, দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছেন, মাযহাবের দেশ থেকে ডিলিট করার জন্য উঠে পড়ে লাগছেন, পীর মুরিদি ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগছেন। লাগছেন তো উঠে পড়া, লাগছেন তো আল্লাহর কোরআনের কোন আইনে আছে 4টির উপরে বিয়ে করা যায়? আর 4টির উপরে বউ থাকে 5 নম্বরটা হালাল হবে কিনা জানেন না? যতবার মিলন হবে ততবার জেনা হবে কিনা বলে দেন, যে করে বাচ্চা হবে সব করে জায়েজ হবে কিনা বলে দেন। আমার পরিসংখ্যান কি খারাপ? না, আমি কোরআন থেকেই বলে দেন, আমার আর কোনো দলিল লাগবে না, আপনি কোরআন থেকেই। আমি কোরআন মানে কোরআন থেকে বলি, বাস পয়সা শেষ, ঝগড়া করার তো দরকার কি? কথা ঠিক আছে না? তার মানে বুঝা গেল শাহজালাল ইয়ামানি মুজাররিদি যেই দিন এনেছিলেন এই দিন অরিজিনাল, খাজা বাবা আজমিরি যেই দিন দিয়েছিলেন সেই দিন অরিজিনাল, 4 তরিকা 4 মাযহাব যেই দিন দিয়েছে এই দিন অরিজিনাল, সেটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, কোনো সন্দেহ নাই। এবার মানলে মানেন, না মানলে না। জোর করে মানান যায় না, জোর করে ফিরিতে হয় না, জোর করে মুরিতে হয় না, জোর করে বোঝানো যায় না, জোর করে মানানো যায় না। মানা না মানা আপনার ইচ্ছা, গ্রহণ করবেন কি করবেন না সেটাও আপনার ইচ্ছা, স্বাধীনতা আপনার। কবর আপনার, ঈমান আপনার, আখিরাত আপনার, ঈমান আপনার। কথা ঠিক আছে না ভাই? আপনার আখিরাতে আপনি দাঁড়াবেন, আপনার কবরে আপনি শুনবেন। তো ঈমান নিয়ে যাবেন, কোনটা নিয়ে যাবেন সেটা আপনার হাতে। দাওয়াত আমার কাজ, বলাটা আমার কাজ, মানাটা আপনার কাজ। তবে মনে রাখবেন শাহজালাল ইয়ামানি মুজাররিদি জায়নামাজ বিছাই দিয়ে পানি তার জায়নামাজ ডুবে, সেদিন যদি পানিতে জায়নামাজ ডুবে যাইতো আজকের এই মাঠ পাইতেন না। খাজা বাবা আজমিরি আজমির শরীফ থেকে ধুলি নিক্ষেপ করেছিলেন পানিপথের প্রান্তে। সেদিন যদি তিনি ধুলি নিক্ষেপ না করতে পারতেন, সেই ধুলি যদি আজমির থেকে পানিপথে না পৌঁছাইতো তাহলে আজকের এই মাঠ পাইতেন না। অলিদেরটা মেনে কাম যেটা দিয়ে গেছে এটাকে মেনে মাথা পেতে মেনে ওনাদেরটা সঠিক। প্রিয় উপস্থিতি হাজির, লম্বা ধারণা না, দীর্ঘ আলোচনা করব না। আমি অল্প সময় আপনাদেরকে লম্বা ওয়াজ করে শোনাইলাম কেন আমাদের করুণ পরিণতি। আল্লাহ নবী বলেন সাহাবীরা রে, সেদিন আমার উম্মত কাফেরদের সামনে মাথা নত করবে, শুধু দুনিয়াকে মহব্বত করবে, মরণ থেকে তারা ভয় করবে, কিন্তু এই মৃত্যু থেকে তারা পালাতে পারবে না। হ্যাঁ, কথা তো সঠিক। এই উম্মত আজকে দুনিয়াকে বরণ করেছে, মৃত্যুকে ভয় পেয়েছে, যার কারণে এই উম্মত এত সংখ্যা বেশি হওয়ার পরও আজকে বাইতুল আকসা আমাদের হাত ছাড়া হয়ে গেল। বাইতুল আকসা হাত ছাড়া হলো, এটা আমাদের দোষে না, এটা আমাদের আমির ওমরাদের দোষ।